হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখুন আমার ছোট ভাইয়ের গাছের টমেটো, আমার ছোট ভাই লাগাইছে কিন্তু এগুলো সব গাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি টমেটো। আচ্ছা আমি একটা খাবো না। ভালো। এই যে দেখেন টমেটো, মাশাআল্লাহ কি সুন্দর গাছ। এগুলো আমাদের সিয়াম লাগিয়েছে, আমার ছোট ভাই কিউটের জিব্বা। এই যে টমেটো সিয়াম, এটা নেই নিয়েছি। ওর টমেটোগুলো ডিফারেন্ট একটু, বাট অনেক ভালো ছিল। আমি ছিড়বো, দাও আমাকে। এই দেখেন একটা বড় টমেটো। আর কি কি গাছ লাগিয়েছো সিয়াম? এই দেখেন আর কি কি গাছ লাগিয়েছে। করলা গাছ লাগিয়েছে, বরবটি গাছ লাগিয়েছে। এটাকে কার দেশে কি বলা হয়? আমাদের এখানে তো বরবটি বলা হয়। আমি আজকে এখানে এলাম, যদিও আগে আসিনি। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বরবটি ধরেছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখুন এগুলো আমার ছোট ভাইয়ের গাছ, ও এগুলো সব লাগিয়েছে। বাট ওকে হেল্প করার জন্য একটা লোক আছে, যদিও ওকে হেল্প করে। এটা নাও তো হাতে, এটা নাও। এই তো বেগুন গাছ লাগিয়েছে আবার, মাশাল্লাহ বেগুন ধরেছে কি সুন্দর। এইখানে একটা টমেটো আছে, দেখো কি সুন্দর গাছের টাটকা টমেটো। এই যে করলা আছে এখানে। এই করলাগুলো কি পেকে গেছে? নষ্ট হয়ে গেছে? করলা তো পেকে গেছে। দেখো মিষ্টি কুমড়া কোথায়? মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি কুমড়া আছে মাশাল্লাহ। এটা হলো আমার বাসার পিছনের যে বিলটা, এটা। আর এদিকে এই জায়গাগুলো সবই আমাদের। তো এগুলোর মধ্যে আমার ছোট ভাই এগুলো করেছে একটা লোককে দিয়ে আর কি, ওই করেছে। ওর এগুলো পছন্দ অনেক। স্যাম এগুলো কেন করেছো? এই যে খালি বোতল, এগুলো এটার মধ্যে ঔষধ আছে? বুঝি না, আবার বলো, এখানে এসে বলো। জাতীয় কুমড়ো মাছির সবজি পোকার দমন করার জন্য ফেরোমন টোপ। ও আচ্ছা, নাইস। তুমি এগুলো কি করে বুঝতে পারছো? এগুলো কি ধনিয়া গাছ, তাই না? পোকা মারা গেছে অনেকগুলো। আমার ভাইটা কত কিউট না, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। দেখেন আমার ভাইটা কত কিউট, মাশাল্লাহ। আমার কপি না ও, সবাই বলে ওকে আমার কপি। আমার বাসায় সবাই বলে, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। ওই হচ্ছে আমার ছোট ভাই। আমার দুইটা ভাই, একটা হলো সানি আর একটা হলো সিয়াম। আর আমি বোন একাই, আর কোনো ভাই বোন নেই আমার। হ্যাঁ কি তাল গাছের? ও আচ্ছা গাইস, আমার বাড়িটা হলো অনেক বড় বাড়ি, বাট ঘর শুধু দুইটা। কিন্তু এটা হলো ভোলাতে। দেখুন আপনাদেরকে আমাদের বাসার একটু পিছনে নিয়ে যাই। আমি এখন আমার বাসার অনেক পিছনে আছি। দেখুন গাইস, এগুলো হলো আমাদের বাসার তাল গাছ। ওই যে তাল গাছ থেকে কি রস বের করতেছে না, এগুলো তালের রস। এই দেখুন এগুলো হলো তালের রস বের করে তাল গাছ থেকে। আমার বাসা পুরোই গ্রামে, আর গ্রামের সব ভাই এখানে পাবেন। এই যে তাল গাছের রস বের করতেছে তাল গাছ থেকে। এ ভাইয়া, এই প্রত্যেকদিন এই গাছেতে কত রস পাওয়া যায়? ও আচ্ছা, এখনো কম বের হয়। মানে আর কি কবে নাগাদ বেশি বের হবে? ও আচ্ছা, তারপর তো তাল ধরবে আবার, তাই না? তালের সিজনও কি রস বের হয় তখন? তাল বাইর হয় না এগুলো দিয়া, এই তাল থেকেই রস বের করে। তাল থেকেই রস বের করে। ও আচ্ছা, তাল থেকে রস বের করে। তার মানে এবার কি তাল খেতে পারবো না? সামনে আছে ওগুলো। ও সামনের এই গাছগুলো আছে আমাদের। সেম, চলো তোমার ওই পুকুর পাড়ে যাই। দেখুন গাইস, এটা হলো আমার বাড়ি পিছনের সাইডটা। মানে এটা আমার বাড়ির পিছনের সাইডটা, আর আমার বাড়ির পিছনের সাইডটা হলো সব সুপারি গাছে ভরা।
আর আমাদের বাড়ি অনেক বড় বাড়ি, বাট গাছগাছালিতে ভরা। এগুলো সব গাছগাছালি। কার বাড়ি এমন বন জঙ্গলের মধ্যে? আমার বাড়ি যদিও বন জঙ্গলের মধ্যে, তারপর আমার বাড়ি আমার কাছে স্বর্গের মতো। মাশাআল্লাহ, আমার অনেক ভালো লাগে আমার বাড়ি। এই দেখুন আমার কলা গাছে কলা ধরে আছে, এটা আমাদের কলা গাছ। সুপারি গাছ, এই যে সুপারি ধরছে, বাট এখন পর্যন্ত ধরেনি। এগুলো সবই সুপারি বাগান, বেশিরভাগ সুপারি বাগান, বাট সকল ফল গাছ আছে। এই দেখুন গাইস, কলা গাছে কলা ধরে আছে, কলা গাছে কলা ধরে আছে। আপনাদেরকে আনারস গাছ দেখাই, দাঁড়ান আমাদের, হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি। এই দেখুন গাইস, এটা কি গাছ বলেন তো? সবাই চিনতে পারেন কেউ? এটা কি গাছ? এগুলো কি ফল দেখি, কে কে চিনেন? এইটা কি গাছ বলেন? কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে। মাশাআল্লাহ, কত কাঁঠাল ধরে আছে দেখেন দুপুর থেকে। আমার বাসায় অনেক ফল গাছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ফল গাছ, আম কাঁঠাল সব কিছু ধরে আছে। আমার ভাই আমাকে নিয়ে ঘুরতেছে। এই আমাদের বাড়ির এই পাশে হলো পুরো বাগান, মানে এতই বাগান যে বাগানের থেকে বের হওয়া যায় না। এই বাগানে যদি আমাকে কখনো একা ছেড়ে দেয় তাহলে আমি বের হতে পারবো না, কোন দিক থেকে বের হবো আমি নিজেই ভয় পাবো। এই দেখুন গাইস, এটা কত বড় বাগান, এই সাইডে অনেক বড় বাগান, এই সাইডে। এটা হলো চালতা গাছ, এইদিকে চালতা গাছ আছে। হ্যাঁ, ওই যে কলা গাছে কলা ধরে আছে দেখেন। এই যে আমার ভাই সামনে। আমার মেজো ভাইটা হলো একটু চুপচাপ থাকে, বা আমার মেজো ভাইটা কারোর সাথে তেমন মিশে না, বা কোথাও ওইভাবে যায়ও না। কিন্তু আমার ছোট ভাইটা আর কি সব সময় সবার সাথে অনেক মিশুক এবং আন্তরিকও অনেক, আর ও সব কিছু অনেক দেখাশোনা ভালো করে। দেখুন গাইস, আমি ঢাকাতে ডাব কিনে খাই, মানে কত টাকা দিয়ে ডাব কিনে খাই, আর আমার বাসায় দেখেন এই যে ডাব গাছ, প্রায় 150-200 ডাব গাছ আমার বাসায় কিন্তু আছে। অথচ আমি ঢাকাতে কিন্তু একটা ডাব কিনে খাই কত দিয়ে জানো সিয়াম? 200 টাকা, তারপরে 150 টাকা, 200 টাকা, 200 টাকার নিচে তো মনে হয় ডাব নাই। আর এদিক থেকে অথচ আমার বাসা থেকে কত ডাব গাছে ডাব ধরে আছে, ওই দেখেন। দেখুন গাইস, এটা হলো বাঁশঝাড়। বাঁশঝাড়ে যে গ্রামের বাসায় একটা কথা আছে, বাঁশঝাড়ের নিচে কিন্তু ভূত থাকে। আর এটা হলো আমার ছোট ভাইয়ের আরেকটা সবজি বাগান। ওর 2-3টা সবজি বাগান আছে, তার মধ্যে আর কি এটা একটা। ওই যে তখন ফার্স্টে একটা দেখালাম, ওই যে মাশাআল্লাহ কি সুন্দর কাঁচামরিচ ধরে আছে গাছে। এই সুন্দর তো মাশাআল্লাহ, কাঁচামরিচ তো অনেক সুন্দর। দেখুন গাইস, কি সুন্দর কাঁচামরিচ ধরে আছে। এই দেখেন পুঁই শাক ধরে আছে। এগুলো চাই, এটা না তো আমার হাতের থেকে, দাঁড়াও দাঁড়াও, এগুলো একটা আমার হাতে দিয়ে দাও তো। হ্যাঁ, এগুলো আমি আগে ছিঁড়ে আর কি, এগুলো এগুলো ইয়ে হলে মানে রং বের হয়, এই যে লালচে রং বের হচ্ছে। এগুলো নিয়ে আমি ছোটোবেলা অনেক মজা করতাম, মানে অনেক ইয়ে করতাম, আমার ভালো লাগতো এগুলো হাতে দিয়ে দিয়ে এগুলো দিয়ে মেহেদি বানাতাম। আমার মতো আর কে কে করেন এগুলো দিয়ে মেহেদি, কে কে বানান? অনেক সুন্দর এগুলো, আমার ভালো লাগে দেখতে। গাইস, এখানে কিন্তু আখের গাছ আছে, আখ গাছ আর কি, আমরা যেটা আখের রস খাই বা আখ খাই, এই আখের গাছ আছে কিন্তু এখানে দেখেন। মরিচ, আমাদের বাড়ির পিছনের জমিতে কিন্তু অনেক কিছু চাষ করা হয়। দেখুন গাইস, এটা কিন্তু পুরোটাই বিল, আর এখানে মুগ ডাল, বাদাম, মরিচ, তারপর অনেক রকম ডাল, কলির ডাল, অনেক কিছুই উৎপাদন হয়। আমি এতগুলো নাম জানি না বা কিছু জানি না, বাট এই পুরো বিল, এখানে অনেক বড় বিল। এটা এখানে আরেক পদের সবজি আছে, এটা দেখাচ্ছে আপনাদেরকে। এই সবজিটা চিনেন?